আন্দোলনে আরএসএস এর একটা লোক শহীদ হয়েছে, বেঈমান মীর জাফর। দেশের স্বাধীনতা আননি। যে মা তার শিশুকে জন্ম দেয়, তার রক্ত তার সাথে থাকে, পেটের যন্ত্রণা তার সাথে থাকে, সে তার ছেলের কষ্ট দেখতে পারে না। আরএসএস বিজেপি দেশের জন্ম দেয়নি বলে দেশের মানুষের কষ্ট দিচ্ছে। এরা যদি ভারতবর্ষের জন্ম দিত, তরুণ যেহেতু ভিক্ষুর মনের কষ্ট থাকতো না। অনেক তথ্য আজকে শুনলাম। আমি ভিক্ষুকে বলবো, এগিয়ে চলুন, যা চাইবেন তার থেকে 100% বেশি সমর্থন আমরা দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতীক মজুমদার হিন্দু, এরা হলেন আসল সনাতন ধর্ম, আর ওরা হলো নকল হিন্দু। কপিল সিব্বল বিশিষ্ট আইনজীবী, কেন্দ্রের আপনার প্রাক্তন মন্ত্রী। আমি তার পার্লামেন্টের ডিবেট শুনছিলাম। তিনি বললেন, মোদিজি, अमित शाह जी, लड़ाई मुसलमान से नहीं है, लड़ाई असली हिंदू और नकली हिंदू हमसे आपकी लड़ाई है। किछ बुझलेन कथा? कपिल सिब्बल भारत प्रसिद्ध एडवोकेट, प्राक्तन आपनार मंत्री, कांग्रेसের বড় নেতা। অমিত শাহ প্রধানমন্ত্রীকে বলছেন, মুসলমানের লড়াই নয়, আমরা ভারতীয় আসল হিন্দুর সঙ্গে তোমরা নকল হিন্দুর লড়াই হবে, সেদিন তোমরা বুঝবে রণমূর্তি কি হবে। বোঝা গেল? ওই কারণে ঘুমন্ত বাঘকে বিজেপি আরএসএস জাগিয়ে কিছু লাভ হবে না। থাবা মারলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান কুরবানির জন্য আমরা আছি। দেশটা আমাদের, জন্ম থেকে কবর। বাবা আদম এখানে এসেছেন এই ভারতে। এই ভারতের বুজুর্গ খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি সাম্প্রদায়িক। লজ্জা হয় না তার কবরে চাদর পাঠাতে? প্রধানমন্ত্রী পাঠান, অমিত শাহ পাঠান, বিজেপি নেতারা পাঠায়, আর হাত নিয়ে নম নম করে, বাবা আজমিরি বাঁচাও বাঁচাও। খাজা মঈনুদ্দিন, খাজা হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া ফুল পাঠায় কারা? ওই আরএসএস এর মেকি হিন্দুরা। হ্যাঁ, এই পরিস্থিতিতে তারা দাঁড়িয়ে আছে। এই ভয়ের কোনো কারণ নেই। আজকের দিন অত্যন্ত দুঃখের দিন। আমি অনুরোধ করব সবাইকে, আমাদের পরম শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীর জন্য উঠে দাঁড়িয়ে 8 মিনিট নীরবতা পালন করুন। উঠুন, সবাই উঠুন, সকলে উঠুন। ইতিহাস থাকবে যে আমরা গান্ধীজিকে কত শ্রদ্ধা করি। এত বড় সমাবেশ কোন দল করে শ্রদ্ধা করেনি, আমরা করছি। 8 মিনিট, হ্যাঁ ঠিক আছে। বসুন। মাঝখান থেকে উঠে গেলে তাকে বলবেন চলে যেতে। মাঝখানে উঠা উঠে নেই, পেশাব লাগলে পরে করবেন। বসুন বসুন, দাঁড়াতে বসুন। এই লাল জামা, বসুন বসুন তাড়াতাড়ি। হ্যাঁ বসুন। মহাত্মা গান্ধীজি আমরণ অনশন করেছিলেন। ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, শুনে নিন। মিথ্যা কথা বলা আমাদের স্বভাব নয়। গান্ধীজির সাথে প্রতিদিন মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেখা করতেন 10টা 11টার দিকে।
যে গান্ধীজি কেন এত আমরণ অনশন করছেন, কেন করেছিলেন? যে ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গা করা চলবে না। কেন করেছিলেন? ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রের পক্ষে নয়, মূল্যবোধ ভ্রাতৃত্ব বন্ধন। যেদিন তিনি খুন হবেন সেই দিন 10টার দিকে মাওলানা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখা করতে গেছে। ইতিহাসে আছে, আপনারা ভুলে গেছেন, আমাদের পড়াশোনা করতে হয়। গান্ধীজি খুব রুগ্ন অবস্থা, জিজ্ঞাসা করলেন, করে দেখা করে বেরিয়ে এসছে সিঁড়ি দিয়ে নিচে। মহাত্মা গান্ধীজি বলছেন, হিফজুর রহমান সাহেবকে বলাও। মাওলানা হিফজুর রহমান সাহেব আবার গেলেন, গান্ধীজি এখন তো দেখা করলাম না, বাস বসো মাঝখানে, আপনাকে ডেকেছি কারণ আছে। বলে কি কারণ? আমি পবিত্র কোরআন পড়ি, আমার কাছে একটা কোরআন মজিদ আছে, আমি মরে গেলে কোরআনের অপমান হবে, আপনার হাতে দিচ্ছি, আপনি নিয়ে যান। এটা ভারতবর্ষের মোহনদাস করমচাঁদের কথা। সেই পবিত্র কোরআন মজিদ দিল্লি সেন্ট্রাল জমিয়তের লাইব্রেরিতে আছে। আমরা গল্প বলতে এসেছি, এর কি জায়গা? 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য জমিয়ত উলামা হিন্দ 1 লক্ষ টাকা দিয়েছিল এবং বলেছিল মুসলমান একা স্বাধীন করতে পারবে না, হিন্দু বন্ধুদের সহযোগিতা নিয়ে এই ভারত থেকে ব্রিটিশকে তাড়াবো, আমরা সেই মানুষ। মহাত্মা গান্ধীর সাথে জমিয়ত উলামা হিন্দের সম্পর্ক ছিল। আমার শ্বশুর হযরত মাওলানা তাহের সাহেব অনেকে দেখেছেন, আমাদেরকে ডেকে শুনিয়েছেন। খুব সম্ভবত 1942 সাল কি 41 সালের ঘটনা। কি শুনিয়েছেন? ওই বাংলাদেশের সিলেট 9 সড়ক বলে একটা মসজিদ পাড়া আছে, সেখানে একটা মসজিদ আছে। সেই মসজিদে দারুল উলুম দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত 12 বছর জেল খেটেছেন। নেহরুজি তার পায়ের কাছে বসতেন। তার নাম শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী। রোজার মাসে একজন প্যান্ট শার্ট পরে ভদ্রলোক এসেছেন 10টা 11টায়, দরজায় বলছেন এসে, মাদানী সাহেব হ্যাঁ, যারা এতেকাব করছেন। বলি এ লোকটা আবার কি করছে? রোজার মাসে আল্লাহ বিল্লাহ করবো, তসবিহ তেলাওয়াত। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কাপড় দিয়ে ঘেরা মসজিদের এক কোণে তার থাকার জায়গা করা হয়েছিল। খবর পেয়ে বললেন, বুলাইয়ে উনকো, আসো। 1 ঘন্টা ধরে আলোচনা হলো। কিসের আলোচনা পরে বলি, 1 ঘন্টার পরে বেরিয়ে গেলেন। আমার শ্বশুর হযরত তাহের সাহেব বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিল শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানীর কাছে, যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কোন পথে পরিচালিত করব, তোমরা আমাদের তাড়াবে? এত বড় স্পর্ধা, আমাদের নাগরিকত্ব কেড়ে নেবে, এত বড় হিম্মত, ওয়াকফ বিল নিয়ে আমাদের সম্পত্তি কাড়বে। ঢিল মারলে পাটকেল খেতে হবে ইনশাআল্লাহ বলে যাচ্ছে আপনাদের। সারা ভারতবর্ষ উত্তাল হয়ে যাবে, করবে পাস, দেখা যাবে। 1 নেশন 1 ভোট পাস করাতে পারেনি, বিরোধীরা লড়াই করে বিজেপির তা ভেঙে দিয়েছে। এটাও তাই হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় মোশন এনেছেন একটা প্রস্তাব, যে ওয়াকফ
মুসলমানদের স্পর্শকাতর বিষয়, এর পক্ষে ওই বিলকে আমরা সমর্থন করি না, আমরা সমর্থন করব না। ভারতবর্ষের কোন রাজ্যে হয়নি, 28টি রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিম বাংলায়। আমার বাপ চাচার কবরস্থান দখল করবে, মুসলমানরা চুরি পরে বসে থাকবে? জিজ্ঞাসা করছে আমি। জি, আমার মসজিদের সম্পত্তি দখল করবে? আমি দুঃখিত, আমি টিএমসি করি, আমি ক্যাবিনেট মন্ত্রী। টিএমসি নেতৃত্ব রাস্তায় কেন নেমে কথা বলে না? এটা আমার দোষ? কেন পরিবেশ তৈরি করে না? কেন সুযোগ দিচ্ছে? মমতা ব্যানার্জি জোর গলায় বিধানসভায় কাঁপিয়ে দিচ্ছেন। কুচবিহার জেলার নেতারা কেন চুপ করে আছেন? কেন পশ্চিম বাংলার মানুষ চুপ করে? কেন পশ্চিম বাংলার নেতারা, টিএমসি দল কেন চুপ করে আছে? এটা চলবে না। 90% মুসলমান ভোট দেবে টিএমসি কে, তারা রাস্তায় নেমে আন্দোলন করবে না? কোন কাজ আমরা করি না টিএমসির জন্য? এটা আমাদের জীবন মরণের লড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ, সেই মসজিদ সাহেল সুহেল দুজন ইয়তিমের কাছ থেকে কেনা হয়েছিল 10 দিরহাম দিয়ে। সেটা ওয়াকফ সম্পত্তি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু খাইবারের সম্পত্তি তার ছিল। নবীজিকে জিজ্ঞাসা করেছেন, বলেছেন তুমি অর্ধেক মানে ফল টল দাও আর বাকি ওয়াকফ করো। ওয়াকফের কথা বিজেপি জিভ দিয়ে লাল বেরোচ্ছে। হ্যাঁ, লজ্জা হয় না? হ্যাঁ,